হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন ভগবানের কৃপায়। তো আসছে হচ্ছে বৈশাখ মাস। বৈশাখ মাস হচ্ছে একটা ডিসকাউন্টের মাস। ভগবান শ্রীকৃষ্ণ এই বৈশাখ মাসে খুবই ডিসকাউন্ট দিয়েছে। ডিসকাউন্ট বলতে মানে বৈশাখ মাসে কেউ যদি কোনো শুভ কার্য করে, ভগবানের পূজা অর্চনা করে, তার 10,000 গুণ ফল বেশি হয়। কেউ যদি একবার ভগবানের নাম করে, তাহলে তার 10,000 বার ভগবানের নাম করার যে ফল, সেটা লাভ হবে। তো স্কন্দ পুরাণে ভগবান বলছে, কেউ যদি বৈশাখ মাসে প্রাত স্নানের জন্য এক পাও যদি আগে বাড়ে, মানে কেউ যদি এক কদম আগে নেয় প্রাত স্নানের জন্য, তাহলেও তার 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হবে। আর কেউ যদি গরিব হয়ে থাকে, শ্রী হরির যদি চরণে সে পুষ্প আর তুলসী পত্র দিয়ে যদি পূজাও করে, তাহলেও তার অখিল পাতক থেকে মুক্ত হয়ে তার শত পুত্র কুলকে নরক থেকে উদ্ধার করা হবে। বৈশাখ মাসের এত মাহাত্ম্য। বৈশাখ মাসটা হচ্ছে কেশব মাস। ভগবান শ্রী হরি কেশবের মাস। বৈশাখ মাসটা শ্রীহরি কেশবের মাস। যেমন চৈত্র মাসে চৈত্র সেল হয়, পুরানা কাপড় চোপড় বা নতুনের কাপড় কিছু কম পয়সায় বিক্রি হয়, এটা হচ্ছে চৈত্র সেল। যদি বাজারে এখন চৈত্র সেল হয়, তো চৈত্র সেল বলে, চৈত্র মেলা হয়, তো এটা ডিসকাউন্টে। তো তদ্রু ভগবান আমাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিয়েছে বৈশাখ মাসে। বৈশাখ মাসে শুধু সামান্য একটু কাজ করলে আমরা 10,000 গুণ বেশি ফল পেতে পারি বৈশাখ মাসে। তো বৈশাখ মাস হচ্ছে কবে? এই 13 এপ্রিল থেকে শুরু হবে। 13 এপ্রিলে তুলসী গাছে ঝরা দিতে হবে। 13 এপ্রিলে তুলসী গাছে ঝরা দিতে হবে। ঝরাটা কিভাবে দিবেন? তুলসী গাছের দুই দিকে দুইটা খুঁটি দেওয়ার পরে উপরে একটা বাঁশ বেঁধে একটা ঘটি বেঁধে দিবেন, এবং তার নিচে একটু ফুটো করে কয়েকটি দুব্বা ঘাস দিয়ে নিচে দিয়ে দিবেন। আর সকালে প্রাত স্নান করে ভগবানের পূজা অর্চনা করে শুধু জল দিয়ে দিবেন ঘটে। এইভাবে যদি আপনি একটা মাস করতে পারেন, তাহলে কি বলছে, মানে অখিল পাতক থেকেও মুক্ত হয়ে যাবে। মানে সে যদি পূর্বজন্মের 100 কোটি জন্ম যদি সে পাপ করে থাকে, তার থেকে উদ্ধার হয়ে যাবে। বৈশাখ মাসের এত গুণ। শাস্ত্রে 12টি মাস যে আছে, তার মধ্যে 3টা মাসের খুবই মহত্ব আছে শাস্ত্রে। তার মধ্যে শাস্ত্রে 12টি মাসের মধ্যে 3টি মাস হলো উত্তম মাস। উত্তম মাস তার মধ্যে হচ্ছে কার্তিক মাস যেমন আছে, মাঘ মাস আছে, আর বৈশাখ মাস। তার মধ্যেও ভগবানের কার্তিক মাস আর বৈশাখ মাসে মানে প্রচন্ড পরিমাণে এটা ডিসকাউন্ট, প্রচন্ড পরিমাণে। কার্তিক মাসে যেমন আমরা ভগবানের প্রদীপ জ্বালিয়ে, আকাশ প্রদীপ, তারপরে ভগবানের প্রদীপ জ্বালিয়ে আমরা কার্তিক মাস ব্রতটা পালন করি, বা দামোদর মাস, তাতে ভগবানের সান্নিধ্যে আসা যায়। প্রদীপ জ্বালিয়ে ভগবানের সান্নিধ্যে আসা যায় কার্তিক মাসে। আর এই বৈশাখ মাস মানে তার থেকে অধিক, 3টি মাসের মধ্যে বৈশাখ মাসটা একদম অধিক ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। যে কাজটায় যে কর্মটা করা হবে, তার 10,000 গুণ ফল লাভ হবে। তুলসী গাছে শুধু আপনারা ঝরা দেন, এই একটা মাস নিরামিষ আহার গ্রহণ করেন, তুলসী গাছে ঝরা দেন, সন্ধ্যা তুলসী পরিক্রমা করেন সকাল সন্ধ্যা, 10,000 গুণ করে ফল হয়ে যাবে। মানে এত ডিসকাউন্ট দিছে ভগবান এই বৈশাখ মাসে। তবে কার্তিক মাস ভগবানের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সান্নিধ্যে আসা যায়, কিন্তু বৈশাখ মাসে অতিরিক্ত ছাড়। এটা হচ্ছে কেশব মাস, ডিসকাউন্টের মাস।
এই মাস হলো অধিক পাপ ও ক্ষয়কারক মাস। এই বৈশাখ মাস অধিক পাপ ও ক্ষয়কারক মাস। এই মাসে প্রাতঃ স্নান যদি কেউ করতে পারে, অধিক হরিনাম করতে পারেন, আর বৈষ্ণবদের সেবা করতে পারেন, মন্দিরে গিয়ে পূজা দিতে পারেন, হ্যাঁ, তাহলে তার 10,000 গুণ ফল বেশি হয়ে যাবে। বৈশাখ মাসের কি কি মাহাত্ম্য রয়েছে এসব আলোচনা করব। স্কন্দ পুরাণে বৈষ্ণব খণ্ডে প্রথম অধ্যায়ে বলা হয়েছে, বৈষ্ণব অধ্যায়ে খণ্ডে স্কন্দ পুরাণে বৈষ্ণব খণ্ডে প্রথম অধ্যায়ে বলা হয়েছে, কার্তিক মাস ও বৈশাখ মাস মাস সমূহের মধ্যে ইহারাই শ্রেষ্ঠ, কিন্তু এই মাসত্রয়ের মধ্যে বৈশাখ মাস হলো প্রধান। জননী যেমন স্ব সন্তান গণের ইষ্ট দান করেন, এই বৈশাখ মাসও তদ্রূপ নিখিল প্রাণীর শুভদায়ক। প্রথম অধ্যায় বৈশাখ মাহাত্ম্য, বিষ্ণুখণ্ড, স্কন্দ পুরাণ। যেমন চৈত্রের প্রচন্ড খরাতে যখন মাটি ফেটে যায়, তখন কি হয়, বৈশাখ মাসের বৃষ্টিতে সব গাছে সবুজ পাতা জন্ম নেয়। মানে যখন চৈত্রের গরমে মাটি ফেটে যায়, গাছের পাতা ঝরে যায়, মানে হাহাকার অবস্থা, তখন বৈশাখ মাসে বৃষ্টিতে গাছের গাছড়াগুলা নতুন প্রাণ ফিরে পায়, সবুজ পাতা বের হয়। তেমনি আমরাও, আমাদের জন্য ভগবান ডিসকাউন্ট দিয়েছে এই বৈশাখ মাসে। আমরা যদি প্রাতঃ স্নান করি, তারপরে যদি তুলসী গাছে আমরা ঝরা দেই, তুলসী গাছে জল দেই, ভগবানের পূজা অর্চনা করি, তাহলে আমরা আমাদের শত শত কোটি জন্মে যদি পাপ করে থাকি, তার থেকেও উদ্ধার হবে। এই মাসে দান, যজ্ঞ, ব্রত ও স্নান করিলে সর্বপাপ বিনষ্ট হয়। স্কন্দ পুরাণে এটাও বলা আছে। ধর্ম, যজ্ঞ ও ক্রিয়া দিতে এই বৈশাখ মাস সমূহের সার। বৈশাখ মাসে তিল, ঘি শ্রীহরির স্মৃতি বিধানার্থে দান করলে কোটি জন্মার্জিত পাপের ক্ষয় হয়। নারদ অম্বরীয় সংবাদ, পাতালখণ্ড পদ্মপুরাণে আছে। বৈশাখ মাসে হবিষণ্ণ ভোজন, ব্রহ্মচর্য অনুষ্ঠান, ধরাসায়ন, ব্রত, স্নান, ইন্দ্রিয় সংযম, হরি পূজা অবশ্যই কর্তব্য। বৈশাখ মাসে ব্রাহ্মণকে তিল, জল, স্বর্ণ, অন্ন, বস্ত্র, গাভী, পাদুকা, ছত্রদান করতে হয়। হরিপ্রিয় বৈশাখে দান, জপ, হোম ও প্রাতঃ স্নান অক্ষয় পুণ্য স্বরূপ হয়ে থাকে। বৈশাখ মাসে প্রাতঃ স্নান করে হরির অর্চন করেন, তারাই ধন্যবান পুণ্যবান বলিয়া কীর্তিত। হে অম্বরীশ, যে ব্যক্তি বৈশাখ মাসে নিয়মবান হয়ে প্রতিদিন প্রাতঃ স্নানকালে স্নান করেন, মহাপুণ্যর লাভার্থে তাদের দর্শন করো। আনন্দপুরে কোটি বর্ষ বাস করলে যে ফল লাভ হয়, বৈশাখে একবার প্রাতঃ স্নান দ্বারাই সেই ফল লাভ করা যায়। যথা নিয়মে বৈশাখে প্রাতঃ স্নান করলে পাতকের পাপ ক্ষয় হয়। যে নর বৈশাখে অরুণোদয়ের পূর্বে স্নানরত হয়, তার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন। স্কন্দ পুরাণে বলছে এটা। যে মানুষ বৈশাখে প্রাতঃ স্নানার্থে এক পাদ নিক্ষেপ করে, তার অযুত মানে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। কটু বুদ্ধি মানবও যদি বৈশাখ মাসে মনে মনে প্রাতঃ স্নান সংকল্প করে, তারও শতযজ্ঞের ফল লাভ হয়ে থাকে, এতে কোনো সন্দেহ নাই, স্কন্দ পুরাণে বলছে। তাহলে বৈশাখ মাসে কত মাহাত্ম্য। তো আমরা সবাই বৈশাখ মাস পালন করব, তুলসী গাছে ঝরা দেব, তুলসী গাছে সবাই জল দেব। তাহলে আমাদের যদি কোনো জন্মে যদি পাপও করে থাকি, কোটি কোটি পাপও করে থাকি, তাহলেও তার থেকে উদ্ধার হওয়া যায়। তো সবাই বৈশাখ মাস পালন করুন, ভগবানের পূজা অর্চনা করুন, ভগবানের চরণে তুলসীপত্র দিন, তুলসী পরিক্রমা করুন।
সকাল সন্ধ্যা ভগবানের নাম কীর্তন করুন, কমসে কম বৈশাখ মাসটা করুন, নিরামিষ আহার গ্রহণ করুন। হ্যাঁ, মিথ্যা কথা বলবেন না, কোনো রকম নেশাদ্রব্য গ্রহণ করবেন না এই মাসটা। এটা হচ্ছে কেশব মাস। বৈশাখ মাসটা হচ্ছে কেশবের মাস, কেশব মাস। তাহলে কত সুন্দর কেশব মাস। এই মাসে মানে ভগবান এত ডিসকাউন্ট দিয়েছে যে আপনি যে কাজটাই করবেন তার 10 গুণ ফল লাভ হবে। এবার যদি আপনি অন্যায় কাজ করেন তারও 10 গুণ পাপ হবে। কেউ যদি চুরি করে বা অন্যায় কাজ করে তারও 10 গুণ ফল লাভ হবে, মানে সে 10 গুণ পাপ হয়ে যাবে। আপনি যদি এই মাসে আমিষ আহার গ্রহণ করেন তাহলে তার 10 গুণ ফল পাবে। কেউ যদি মাংস ভক্ষণ করে তাহলে তার 10 গুণ পাপ হবে। তাইলে এই মাসটা খুব সুন্দরভাবে চলার চেষ্টা করুন সবাই, কেননা একটা তো মাস ভগবানের কৃপা লাভের জন্য। হরে কৃষ্ণ, দণ্ডবোধ সবাই। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তো অনুরোধ থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। হরে কৃষ্ণ, দণ্ডবোধ, রাধে রাধে।